আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী এখানে আসার পরে আমাদের কিছু সমস্যা আছে, খুব শীঘ্রই সে সমস্যাকে সমাধান করে। যেমন কলিং, দীর্ঘদিন ধরে কলিং ওপেন হচ্ছেন না, যে কোনো মূল্যায়নে কলিংটা ওপেন করে দেওয়া হোক। বিভিন্ন কারণে মালয়েশিয়াতে যারা আছেন অবৈধ হয়ে গেছেন, যে কোনো মূল্যে তাদেরকে যেন বৈধতা দেওয়া হয়, যেহেতু বৈধতা দিলে আমাদের দেশের রেমিটেন্স বাড়বে। আর মালয়েশিয়ার সাথে বাংলাদেশের খুবই ভালো সম্পর্ক, এই সম্পর্কে আরও যেন গভীরতা হয়। এই প্রধানমন্ত্রীর কাছে খুবই প্রত্যাশিত করছি, খুবই আশা করছি এটা যে কোনো মূল্যে এই দেশের সাথে, আমাদের প্রধানমন্ত্রী এবং এই দেশের প্রধানমন্ত্রীর সাথে একটা সুসম্পর্ক তৈরি করে। টিকিটিং সিন্ডিকেট বর্তমানে আমরা ঢাকা আমরা 600-650 টাকার মধ্যে রিঙ্গিতের মধ্যে যেতে পারি, কিন্তু ঢাকা টুল আসলে 1300, 1200, 1400 লেগে যায়। আমরা চাচ্ছি এই টিকিটিং সিন্ডিকেট করে যাতে একটা লিমিটেশনের মধ্যে থাকে, এই বিষয়ে যেন আমাদের প্রধানমন্ত্রী যেন নজর দেন। এই প্রবাসীদের দুঃখ কষ্ট আমাদের প্রাণপ্রিয় তারেক রহমান বুঝতে পারবে, সে একসময় প্রবাসী ছিল। অতএব কারণে এই প্রবাসীদের দুঃখ বুঝতে পারবে, এই জেলের লোকগুলোর কীভাবে অতি সত্বর দেশে পাঠানোর টিকিটের ব্যবস্থা করতে পারে, এইটাই তার কাছে খুব মন খুল্লা আমাদের প্রবাসীদের চাওয়া পাওয়া। আমি শুনতে পেয়েছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসবে মালয়েশিয়াতে, তো আমরা এতে শুনে আমরা খুবই ব্যবসায়ী যারা আছি আমরা খুবই খুশি, কারণ উনি আসলে হয়তো আমরা যারা ব্যবসায়ী আছি আমাদের ব্যবসাটা মনে হয় আরও অনেক সব ভালো হবে বা ডেভেলপ করতে পারবো আমরা। এরপরে আমাদের যে প্রবাসী যারা আমরা আছি অনেকের হয়তো বিভিন্ন সমস্যা থাকতে পারে এবং আসছেও, এটা থাকতে পারে না, অরিজিনালি কিন্তু অনেকটা সমস্যা আছে। এগুলি যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তুলে ধরেন হয়তো এগুলি সফট হয়ে যাবে, কোনো সমস্যা সমাধান থাকবে না এবং অনেক পাসপোর্ট জটিলতা থাকে, এটাও যদি আমাদের প্রধানমন্ত্রী একটু নজর দেয় বা আমাদের হাইকমিশনদেরকে একটু বলে দেয়, তাহলে এটাও হয়রানি হতে হবে না আমাদের প্রবাসীতে যারা বসবাস করতেছে এখানে, যেহেতু আমরা 10 থেকে 12 লক্ষ লোক আমরা এখানে প্রবাসী মালয়েশিয়াতে আসি। জুনের 21 এবং 22 তারিখে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া প্রথম বিদেশ সফরে আসতেছে। এ নিয়ে আমরা প্রবাসীরা অত্যন্ত আনন্দিত। আশা করি এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সম্পর্ক উন্নতি হবে। আমি চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন, উনি যেন আমাদের মালয়েশিয়া যারা অবৈধ প্রবাসী আছে ওনাদের ব্যাপারে মালয়েশিয়া সরকারকে অনুরোধ করে প্রবাসীদের বৈধতা দেওয়ার জন্য, এবং আমাদের বাংলাদেশ থেকে এখন বর্তমানে শ্রমিক নেওয়া বন্ধ আছে, এটা যেন পুনরায় চালু হয়। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়ার শুভ উপলক্ষে আমরা প্রবাসীরা খুবই আনন্দ এবং উৎসবের মধ্যে আছি। মালয়েশিয়া আসার এই আনন্দটুকু আমরা প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধারা খুবই গর্বের সাথে নিচ্ছি যে প্রথম বিদেশ সফরে তিনি মালয়েশিয়াতে আসছেন, এই জন্য আমরা গর্বিত। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান মালয়েশিয়া আগমন উপলক্ষে শুভেচ্ছা স্বাগতম। আমাদের প্রত্যাশা হলো আমরা প্রবাসী বাংলাদেশি ভাইরা এখানে বহু অবৈধ আছেন, তাদেরকে বৈধতা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি।